ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। আজকে আমি উপস্থিত হয়েছি আবার একটি নতুন আপডেট নিয়ে। তাই এই আপডেটটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি নার্সিং রিলেটেড নানারকম ভিডিও প্রোভাইড করে থাকি এই চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি জেনপাস ইউজির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। এই ভিডিওতে যে টপিকগুলি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এএনএম জেএনএম ও জেনপাস ইউজির এন্ট্রান্স এক্সাম কবে হবে বা ফর্ম ফিল আপ কবে হবে এবং ওবিসি কেসের আপডেট কি উঠে এসেছে সমস্ত কিছু নিয়ে। তাই ভিডিও শুরু করার আগে আপনাদের বলি যে আমি আগেও এএনএম জেএনএম ও জেনপাস ইউজি আপডেট প্রোভাইড করেছিলাম এবং সেখানে এক্সপেক্টেড একটি ডেট ফর্ম ফিল আপের আমি বলেছিলাম ভিডিওর মাধ্যমে, কিন্তু সেই ডেটটি আমাকে WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ডের থেকে জানানো হয়েছিল যে এটি একটি এক্সপেক্টেড ডেট, তারা ফর্ম ফিল আপ শুরু করার চেষ্টা করবে। কিন্তু সেই ডেটটি পেরিয়ে গেছে, এখনও ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না। এই সমস্ত কমেন্ট করছেন আপনারা যে সেকেন্ড উইক শুরু হয়ে গেছে, ফার্স্ট উইক তো পেরিয়ে গেল, তাহলে ফর্ম ফিল আপ এখনও শুরু হচ্ছে না কেন বা কবেই শুরু হবে? ওনারা বলেছিলেন এটা এক্সপেক্টেড ডেট, তারা কনফার্ম বলেননি যে এই ডেটেই শুরু হবে। আপনারা সকলেই জানেন ওবিসি কেস নিয়ে একটা জোট বেঁধে আছে, সেই জন্য আমাদের কলেজ অ্যাডমিশন জেনপাস ইউজি এবং এএনএম জেএনএম এছাড়াও আরও যে এন্ট্রান্স এক্সামগুলি রয়েছে এবং WBJEEর রেজাল্ট সমস্ত কিছুই স্থগিত রয়েছে। আজকে জেনপাস ইউজি ও এএনএম জেএনএমের ফর্ম ফিল আপের আপডেট নিয়ে আমি কিছু কথা বলবো, সেগুলি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আজকে 10 তারিখ আমাদের ওবিসি কেসের লাস্ট শুনানি ছিল এবং সেই শুনানিতে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় যে এই যে ওবিসি মামলার শেষ কবে হবে এবং কলেজ অ্যাডমিশন এবং নানা রকম যে পরীক্ষাগুলি স্থগিত রয়েছে সেগুলি কবে হবে, উনি তখন জানান যে আমাদের রাজ্যে ওবিসির একটি তালিকা তৈরি হয়েছে এবং সেই তালিকার ভিত্তিতে আমরা এবার কলেজ অ্যাডমিশন এবং নানা রকম যে পরীক্ষাগুলি স্থগিত রয়েছে সেগুলি শুরু করার চেষ্টা করব, এটাই উনি জানিয়েছেন। আর এই বৈঠকে যখন শিক্ষামন্ত্রীকে কলেজ অ্যাডমিশন নিয়ে জিজ্ঞেস করা হয় তখন উনি জানিয়ে দেন যে এই ওবিসি তালিকার ভিত্তিতে আমাদের কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। তাই কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হলেই আমাদের জেনপাস ইউজি ও এএনএম জেএনএমের ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। তাই আশা করা যাক জুন মাসের শেষ হতে হতে আমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এএনএম ও জেনপাস ইউজির ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে খুব শীঘ্রই। এটাই ছিল এই ভিডিওর আপডেট। আরেকটি আপডেট আমি শেয়ার করব এই ভিডিওতে, সেটি হচ্ছে আপনারা জানেন যে আমি আগেও আপনাদের জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডে কল করে জানার চেষ্টা করেছিলাম যে ফর্ম ফিল আপের ডেট কবে হবে। তখন ওনারা একটি এক্সপেক্টেড ডেট বলেছিলেন, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের ইনফর্ম করেছিলাম। এখন যখন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করি, অনেক কষ্টে কন্ট্যাক্ট করে জানতে পারা যায় যে WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ড খুব শীঘ্রই ফর্ম ফিল আপ শুরু করবে, অর্থাৎ জুন মাসের শেষ দিকে হয়তো তারা ফর্ম ফিল আপ শুরু করবে, এমনটাই জানিয়েছে WBJEE এন্ট্রান্স এক্সাম বোর্ড। কিন্তু এনারা আগেও জানিয়েছিলেন যে ফর্ম ফিল আপ শুরু হবে ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে, কিন্তু সেটা তো ওনারা করতে পারেননি। দেখা যাক এবার তারা ফর্ম ফিল আপ শুরু করতে পারে কি না, বা না অন্য কোনো আপডেট নিয়ে আসে, সেটার জন্য ওয়েট করে থাকা যাক।
যদি কোনো নতুন আপডেট আসে সেটাও আমি অবশ্য আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের শেয়ার করব। যদি আপনারা নিজেরা ডাব্লিউবি জেই এন্ট্রান্স এক্সাম বোর্ডে কল করে জানতে চান তাহলে আমি আপনাদের নম্বরটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সেই নম্বরে কল করে আপনারাও যাচাই করতে পারেন যে পরীক্ষা কবে হবে বা ফর্ম ফিল আপ কবে হবে। এই ছিল আজকের সমস্ত কিছু আপডেট। যদি এই আপডেটগুলি আপনাদের কাজে লেগে থাকে তো ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।